যাওস না, ছোট বাচ্চারা একলা একলা বাসায় গেছে, বাসায় দিয়েছি। আরে বন্ধু, তোরা আর ভালো হলি না। আমার ছোট ভাই কত কষ্ট করে একটা চিপস নিয়ে বাসায় যাইতেছিল, তোরা তারও ছাড়লি না, তাই না? আরে শালারা, তোরা পারলে কিনে খা, আমার ছোট ভাইটার দিকে তোদের নজর দিতে হবে। হ্যালো বন্ধুরা, তো সকলের কি অবস্থা? অস্থির বাংলাদেশ দ্বারা ঘটা অস্থির সকল কর্মকাণ্ড নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। তো বন্ধুরা, আপনার যদি মন খারাপ থাকে ভিডিওটি দেখতে চলে আসুন, আপনার মন ভালো হয়ে যাবে। আর আমার এই ইউটিউব চ্যানেলটা কিন্তু একেবারে নতুন একটা ইউটিউব চ্যানেল, যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন অস্থির বাঙালি ভিডিও আপলোড করা হবে। তো চলুন গাইজ, বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। সময় কম, শুরু করো। আচ্ছা গাইজ, আমাদের মমতা দিদি যখন একটু বেশি চাপা মারে তখন তার সাথে যেমনটা হয় আর কি। কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো। কি বলে? যাই হোক গাইস, এই ভিডিওটা দেখে বোঝা যায় আমাদের মমতা দিদি একটু চাপাটা বেশি মারছিল। আর পোলাপানের এডিট তো অস্থির লেভেলের, শালারা কোন লেভেলের এডিটটা করছে একবার বিষয়টা দেখছেন? আমার চাচি যখন একটু বেশি বুঝে তখন তার সাথে যেমনটা হয়। এখানে বিষয়টা হচ্ছে গাইস, আমার চাচি পিৎজাকে বন রুটি ভাবছিল। আপনাদের কাছে তো আমি মানে পিৎজা অর্ডার করছি, তাই না? তো আমার জন্য একটা রুটি পাঠাইছেন কেন? একটা বাকারখানি বড় ভিত্তামের একটা বাকারখানি পাঠাইছেন, মানে কি? মানে পিৎজার উপরে কোনো টপিংস নাই, কিচ্ছু নাই, খালি লোক পাঠায় চেঞ্জ করে আমাকে পিৎজা দিয়ে দেন। না, আমি জীবনে পিৎজা খাই নাই, তো মনে হয় জীবনে পিৎজা চিনি না। এরকম সপ্তাহে সপ্তাহে আমরা পিৎজা খাই, বুঝছেন? আপনি কি ভাবছেন? পিৎজা অর্ডার করছি না, দেখো একটা বন রুটি দিয়ে গেছে পিৎজার বদলে, একটা বন রুটি পাঠাইছে। আশ্চর্য ব্যাপার, মানে এরা মনে করছে আমরা পিৎজা খাই না জীবনে, বুঝছো? যাই হোক গাইজ, আমার চাচি না বুঝে ভুল করে ফেলছে। আমার কথাটা হচ্ছে এইখানে, তার মেয়ে যদি ওইখানে ওই সময় না থাকতো তাহলে বিষয়টা কেমন হতো? ডেলিভারি ম্যানের আজকে মনে হয় 12টা বাজতো। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। বন্ধুরা, আমি যখন ছোটবেলায় বই পড়তে বসতে চাইতাম না, তখন আমার মা আমাকে জোর করে পড়তে বসাইতো, তারপরে আমার বিষয়টা যেমন হইতো না, মানে গাইজ আমার রিয়াকশনটা যেমন হইতো। সরিয়া রসই দীর্ঘই দীর্ঘই কো রসু দীর্ঘ লি এই বই টাকায় বল লি 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 কই লি রান্তাছি লি। আচ্ছা পড়াই দে, পরেই পড়াই মাকে কইলো, আরেকবার কইলো লি এ এ ওই সর আচ্ছা উ ও এইটা আমার বাবা গুড বয়। আরেকবার বলো সরিয়া। এই যে ভাই শেষ, এবারই শেষ। সব क्या देखना पड़ रहा है? শুনলো করা সরিয়া সরিয়া ঘরে ডাকি রসিয়া। যাই হোক গাইজ, আপনি কিছু বলেন আর না বলেন, আমার সঙ্গে কিন্তু ছোটবেলায় এরকম কাজটা করা একবারে উচিত হয় নাই আমার মার। এখানে ভিডিওটাতে পোলাটা কি কষ্ট হয় না পাইতাছে। এতক্ষণ তো ছোট বাচ্চার ভিডিওটা দেখলেন, এইবার আমার বন্ধুর হবু শ্বশুর তারে গাঞ্জা খাইতে বলছে, এই ভিডিওটা একবার দেখেন। আর হ্যাঁ গাইজ, এইখানে কিন্তু আমার বন্ধুর হবু বউ তারে পছন্দ করে না। শ্বশুর কি করলো? ঘুমের মাথালে উড়ে কয় বাবা গাঁজা খাবা। তুমি কি করো? ভিক্ষা করি। ভিক্ষা করো। এই ভিক্ষা করার টাকা তোমার বাবা কি করে? এদিক গাঞ্জা খায়। তোমার ভিক্ষা করার টাকা দিয়ে তোমার বাবা কি করে? গাঞ্জা খায়। আগে খায়, তখন খায় না, নিজে ইস্কা চালায়, নিজে খায়। মানে নিজে আবার নিজের টাকা দিয়ে গাঞ্জা খায়, মানে গাঞ্জা খাওয়া বন্ধ নাই? না, গাঞ্জা খাওয়া বন্ধ নাই। আর হলো এই আর এক মানে হলো ভিক্ষা করে, এর নাম কি? আলামিন। এর নাম কি? আলামিন। আলামিন। আলামিন কি কয় তোমারে? আমার কামে যাবি, আমি কিছু কই, আমার প্রেম করবি, আমি কিছু না নেম। এই ভিক্ষা করে, এই আলামিন ভিক্ষা করে তোমারে কয় টাকা করে দিত? 70-80 টাকা ইয়াদ দেয় না। এই টাকা দিয়ে তুমি কি খাইতা? আমি খাইলে খাইতাম, না খাইলে মারা দিতাম। জমা করতা? হ্যাঁ। আলামিন যে কি একটু পছন্দ হয় না? সত্যি কথা কইও। না, একটু পছন্দ হয় না। পছন্দ হয় না? সত্যি গাইজ, আসলে নারী মানুষ অভিনয়ের জন্য সেরা পোলাটা তাদের কতটা পছন্দ করে, কিন্তু ভাইয়ারা তাদের পাত্তাই দেয় না, এটা কোনো কথা।
আমার বন্ধুর ছোটবেলার টিকা দেওয়ার ভিডিও পাইছি, মেনশন ইওর বন্ধু। গাইস আমার স্পষ্ট মনে আছে ছোটবেলায় আমি টিকা দিলে কান্না করতাম না, ঠিক এরকমটাই করতাম। আর গাইস এটা কি কষ্ট বলবে না আনন্দ বলবে, একটু কমেন্ট করে বলবেন তো আমাকে। আর গাইস 14 ফেব্রুয়ারি কিন্তু চলে গেছে, এই 14 ফেব্রুয়ারিকে নিয়ে আমি একটা মজার ভিডিও পাইছি, এই ভিডিওটা দেখেন তো একবার। 13ই ফেব্রুয়ারি গাইস, 13ই ফেব্রুয়ারি আজকে টানা আমার ফোন ভিডিওটা আপলোড হবে 15ই ফেব্রুয়ারি। এটা কোনো কথা? বাংলাদেশের প্রেক্ষাপটে বোঝা যায় 14 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারিতে একটু বেশি হয়ে যায় এরকম। আমার সঙ্গে যারা যারা একমত আছেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যেহেতু 14 ফেব্রুয়ারি কথা হচ্ছে, তাইলে আমার এই ভিডিওটা দেখেন। পার্কের ভিতরে ছেলে মেয়ে কত কিছুই না করতেছে, কিন্তু আমরা সিঙ্গেল পোলা বাইনটা পাইতেছি না। বন্ধুরা 14 ফেব্রুয়ারিতে তো অনেকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে অনেক জায়গায় ঘুরতে গেছে, কিন্তু কে কে আমার মতো বাসায় বসেছিলেন একবার কমেন্ট করে আমাকে বলবেন, কারণ আমরা তো সিঙ্গেল। कौन है ये लोग, कहाँ से आते हैं? বন্ধুরা 14 ফেব্রুয়ারিতে অন্যরা যা করছে, আর 14 ফেব্রুয়ারিতে আমি আর আমার বন্ধু যা করছি, আমরা মঙ্গল গ্রহে চলে গেছি, কারণ পৃথিবীতে চলতেছে বর্তমান ফেব্রুয়ারি মাস, আর আমরা এমনিতে সিঙ্গেল পোলা পাইন। বন্ধুরা সারা জীবন তো শুনে আসলেন মেয়েদের বুদ্ধি মাথায় নয় হাঁটুতে থাকে, আজকে তার একটা প্রমাণ দেখেন। আচ্ছা মেয়েদের মাথার বুদ্ধি কোথায় থাকে? মাথায় থাকে। अच्छा মাথায় থাকে। আমি একটু ট্রাই করে দেখবো, ট্রাই করবো। আচ্ছা ধরেন 1 কেজি লোহা এবং 1 কেজি তুলা, কোনটা বেশি ভার? লোহা। মানে এটা কোনো কথা? লোহা। হ্যাঁ। এই কারণেই বলছি মেয়েদের মাথার বুদ্ধি হাঁটুর নিচে থাকে। 1 কেজি লোহা কেমনে ভার হয়? দুইটা তো 1 কেজি, দুটো তো সমানই। 1 কেজি তুলা এবং 1 কেজি লোহা তো একই। দেখছেন মাথার বুদ্ধি কই প্রমাণ পাইছেন? আমার বন্ধু তার গার্লফ্রেন্ডকে ভালোবাসে কিনা তার একটা প্রমাণ হাতে নাতে দেখেন। আচ্ছা গাইস, এই মুহূর্তে যদি আপনি থাকতেন তাহলে কি করতেন একবার কমেন্ট করবেন। ভালোবাসো তাহলে এখনই তুমি কান্না করে দেখাবা, হাসা যাইব না। মা মেয়ের বাড়িতে ফোন করে বলে দাও মেয়ে আমার খুব পছন্দ হয়েছে, তুমি ডেট ফাইনাল করো, পাত্র রেডি। হারামজাদা, বাজার থেকে শাড়ি কিনে এনেছিলাম, ওটা থেকে বেরিয়ে আসে এই ফটোটা। কি করে? আম্মা ও কি খাচ্ছে? চা। তুমি চাও না? আমার শরম করতেছে। আরে চা। আর তুমি চাও না? এই নে। আরে চা খাইতেছি, চা। এতক্ষণ ধরে বুঝাইতেছি, বুঝোসি না। চুপ। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন সকলকে জানাই ধন্যবাদ। আর এরকম ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। তো সকলকে জানাই ধন্যবাদ।